ছুটি গল্পের নামকরণের সার্থকতা। ছোট গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক এক ডানপিটে গ্রাম্য ছেলে। সেখান থেকে সে মামার সাথে শহরে আসে ঘটনাচক্রে। গ্রাম্য প্রকৃতির বুকে লালিত এক বালক ফটিক নিজ ভূমিচ্যুত হয়ে নাগরিক পরিবেশে তার নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন মনে হয়। গল্পের শুরুতেই দেখা যাচ্ছে গ্রামের নদীর ধারে কোনো একজন ব্যক্তি একটা শাল কাঠের গুঁড়ি ফেলে রেখেছেন, সেটা দিয়ে নৌকার মাস্তুল তৈরি করবেন বলে। আর সেই শাল কাঠের গুঁড়ি নিয়ে দস্যু ছেলেদের ব্যস্ততা। গল্পে বলা হচ্ছে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। হয়তো সেই কাঠের প্রকৃত মালিক যিনি, তিনি নদীতে মাছ ধরতে যেতেন নিজের একটা নৌকা হলে। তিনি বিরক্ত হয়ে কী বা করতেন ফটিকদের? দুটো ধমক, তিনটে গালি, বড়জোর ফটিককে ডেকে একটা শটান চর। এর চেয়ে বেশি কিছু তো নয়। দুদিন পর যা কি তাই, সব গা সওয়া হয়ে যেত সকলেরই। সেই ফটিক একদিন গ্রামের স্বাধীন মুক্ত জীবন ত্যাগ করে শহরের বন্দি জীবনে প্রবেশ করে। মামার সাথে কলকাতায় গিয়ে মামির যেসব দুর্ব্যবহারের শিকার ফটিক, সেসবের সাথে তার গ্রামীণ জীবনের পরিচয় ছিল না বললেই চলে। কলকাতার শহুরে জীবনে চার দেওয়ালে বন্দি দশায় মামির ভর্ৎসনা, মামাতো ভাইদের অবহেলা, স্কুলের পড়ার চাপ সহ্য করতে না পেরে ফটিক স্নেহ মমতাহীন নাগরিক জীবন থেকে একটানা মুক্তি পেতে চেয়েছে। ফটিকের গ্রামস্থ সহোদর মাখনের মতো কলকাতার শহুরে মামাতো ভাইদের সঙ্গে তেমন অধিকার সম্পর্কে ফটিক জড়াতে পারেনি। যে অধিকারে কাঠ গড়িয়ে ভাইকে ফেলে দেওয়া যায় মাটিতে, অথবা যে উত্তরাধিকার সূত্রে নিজের ছিপ ঘুড়ি লাটাই ভাইকে দেওয়া যায় এক নিমেষেই, শহরে সেসবের চর্চা নেই। তাই তো নির্মম শহুরে পরিবেশ থেকে মুক্তির জন্য এক বৃষ্টিমুখর দিনে জরাক্রান্ত শরীরে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রচণ্ড জ্বর, বিকারগ্রস্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আনে। মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলে সে বলে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ নিয়তি তাকে ছুটি দিয়েছে চিরকালের জন্য। আর তাই বিষয়বস্তুর বিচারে গল্পটির ছুটি নামকরণও সার্থক।